Hello viewers, welcome to কোন গোপনে মন ভেসেছে's নিউ আপডেট। শ্যামলী কয়েকজন মহিলাকে নিয়ে কোর্টে হাজির হয়েছে, যাতে সবাইকে মন্দর অনেক সাহায্য সহযোগিতা করেছিল। তারপর শ্যামলী সহ সবাই মন্দরকে নির্দোষ দাবি করে, কারণ মন্দর দীপক সরেনের হাত থেকে অনেক মেয়েকে বাঁচিয়েছে। তারপর জজ সাহেব সবার কথা শুনে মন্দরকে এই মুহূর্তে দোষী সাব্যস্ত না করে তাকে মুক্তি দিয়ে দিয়েছে। তারপর মন্দরকে নিয়ে বাড়িতে আসলো সবাই। স্বামী মন্দরকে আশীর্বাদ করে আর বাড়ির ভেতরে প্রবেশ করতে বলে। আর সে সময় রোহিণীর মা মন্দরকে এই বাড়িতে রাখতে বাধা দেয়। তখন শ্যামলী অপরাজিতাকে বলে আদালত নন্দাকে নির্দোষ ঘোষণা করেছে। এদিকে শ্যামলী রোহিণী আর প্রিয়াকে বলে আমি আর অনি যে নোট বেঙ্গলে গিয়েছিলাম সেটা দীপক সরেনের কানে পৌঁছালো কিভাবে। তারপর শ্যামলী সবকিছু শুনে বুঝে অহনা ও অর্ণবকে সন্দেহ করে আর তাদের মুখোমুখি হয়ে তাদেরকে জেরা করতে থাকে। এক পর্যায়ে অর্ণব আর অহনা সবকিছু মিথ্যা বলছে তা অনির কাছে ধরা পড়ে যায়। তারপর অহনা বলে আমি একটা গানের কনসার্টে গিয়েছিলাম আর অর্ণব দাদাকে নিয়ে গিয়েছিলাম। তাহলে কি এবার অহনা সত্যি গানের শোতে গিয়েছিল কিনা সেটা জানতে এবার দুর্গাপুরে যাবে অনি আর শ্যামলী, আর সেখানে গিয়ে কোনো শো হয়নি শুনে বাড়ি ফিরে অহনাকে থাপ্পড় মারবে অনি।